আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব খুবই মজাদার মগজ রান্না, কীভাবে আম্মু রান্না করে। চলেন দেখে নিই। তো প্রথমে এটার জন্য আপনার অবশ্যই মগজ লাগবে। এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো তো লাগবেই। সাথে মিক্স বাদাম বাটা, কোকোনাট, তারপর পেঁয়াজ, রসুন, আদরক এগুলোর একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছে আগে থেকে। তো এর মধ্যে আপনি দিয়ে দিবেন কড়াইয়ে তেল গরম করে এলাইচি, তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজ দেওয়ার পর ভালো মতো সটে করে নেবেন। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিবেন, সাথে কাঁচামরিচ, হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, সাথে মিক্স মশলা 1 চা চামচ, 2 চা চামচ দেবেন মিক্স মশলা। তারপরে মিক্স করে ফেলবেন ভালো মতো সব কিছু। হালকা একটু পানি দিবেন, অবশ্যই গরম পানি, যেটা সবসময় বলে আম্মু। আর সেই পেস্টটা যেখানে বাদাম, তারপরে নারকেল, রসুন, আদরক এগুলো সব একটা পেস্ট করা ছিল, ওইটাই দিয়ে দিবেন। ওরকম একটা পেস্ট করে রাখলে যে কোনো রান্না অনেক মজা হয়ে যায়। আর এখানে অবশ্যই টেস্ট অনুযায়ী আপনাদের লবণটা দিয়ে দিবেন। ফাইনালি মগজগুলো অ্যাড করে দিবেন। ভালো মতো কষিয়ে নেবেন। আসলে এত মজা, ভালো মতো নেড়ে চেড়ে এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। তারপর যখন দেখবেন এটার থেকে তেল বের হয়ে এসেছে, আবার নাড়াচাড়া দিবেন। তারপর বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। এরপর আর কি পরিবেশনের পালা। আসলে অনেক মজা হয়েছিল, অনেক 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 বেশি। আমি অনেক ভাত খেয়েছি ওটা দিয়ে, এত মজা। লাস্ট মোমেন্টে অবশ্যই শাহি জিরা দিয়ে দিবেন, শাহি গরম মশলা। কারণ শাহি গরম মশলা অল্প দিবেন, বেশি দিবেন না, এটাতে একটা শাহি ফ্লেভার চলে আসবে। সো থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, বাট একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে এটার সাথে। এইটুকু, আর কিছু না, ব্যাস শেষ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি। বাসায় অবশ্যই রান্না করবেন, করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে লাস্ট মোমেন্টে বেরেস্তা দিয়ে দেবেন। বেরেস্তাটা না আসলে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে, তো ওটাও একটু স্কিপ করবে না, চাইলে দেওয়াটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ দিলে না অনেক ভালো একটা ফ্লেভার আসে, তো খেতেও অনেক দারুণ হয়। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন চ্যানেল, বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।